সংগ্রামপন্থী জলপ্রপাত বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলায় গোহাইনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত। সিলেট শহর থেকে মাত্র ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অর্থাৎ জাফলং 0 পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সংগ্রামপন্থী জলপ্রপাত বা মায়াবী ঝর্ণা অবস্থিত। এখানকার পাহাড়, ঝর্ণা ও নদীর সম্মিলিত স্থানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। জলপ্রপাতটি বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী পর্যটন এলাকায় জাফলং এ অবস্থিত। এর আশেপাশে রয়েছে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় সারি। ভারত বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে থাকা ডাউকির উঁচু পাহাড় থেকে নেমে আসা একটি ঝর্ণা হলো সংগ্রামপন্থী জলপ্রপাতের উৎস। পর্যটকদের অন্যতম আকর্ষণ মৌসুমী বায়ু প্রবাহের ফলে বর্ষাকালে প্রবল বৃষ্টিতে প্রাণ ফিরে পায় এই জলপ্রপাতটি। আর ঠিক তখনই এই জলপ্রপাতটি হয়ে ওঠে জলের টইটুম্বুর। জলপ্রপাতটির পানির স্বচ্ছতা পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ। এছাড়াও পাহাড়ের মাথায় জমে থাকা মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। বৃষ্টির সময় মেঘ, বৃষ্টি, পাহাড় ও নদীর স্বচ্ছ ধারা এক আপেক্ষিক মায়াবী সৌন্দর্যের অবতারণ করে। তাই অনেকের কাছে এটি মায়াবী ঝর্ণা নামে পরিচিত। জাফলং থেকে এই জলপ্রপাতটিতে দুই ভাবে যাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে জাফলং নৌকাঘাট থেকে নৌকা ভাড়া করে সরাসরি যেতে পারবেন এই মায়াবী ঝর্ণাতে। আর আপনি চাইলে গোয়াইন নদী পার হয়ে খাসিয়াপল্লী ঘাটে এসে খাসিয়াপল্লী দেখে তারপর যেতে পারেন মায়াবী ঝর্ণাতে। আমি বলবো আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে অবশ্যই খাসিয়াপল্লী ও চা বাগান ঘুরে তারপর মায়াবী ঝর্ণায় যেতে পারেন। কয়েক ধাপের এই জলপ্রপাতটি খানিকটা দূর থেকে পাহাড় থেকে নেমে আসা পানির গর্জন শোনা যায়। এই মায়াবী ঝর্ণাটিতে যেতেই চোখে পড়ে গাছ, পাহাড় ও পানির অপূর্ব মিলবন্ধন। বর্ষাকালে এই ঝর্ণা প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। আপনি চাইলে ঝর্ণার ঠিক সামনে বেশ কিছু দোকান থেকে আপনার প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই পণ্য ক্রয় করার আগে পণ্যের গুণগত মান ও দাম যাচাই করে নেবেন।